হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম প্রিয় মানুষদের নিয়ে আমার পছন্দের সেই বাদুরতলায়। আজকে আমার ছোট বোন, ছোট ভাইয়ের বউ সবাইকে নিয়ে চলে আসছি খেতে। তা এই হচ্ছে আমার ছোট বোন। তো ও এইবার ওর দুলাভাইকে কর দিল, আর এই ট্রিটটা হচ্ছে ওর দুলাভাইয়ের কাছ থেকেই পাইছে। তো ও আমাদের বাড়িতে আসার পর অনেক দিন অসুস্থ ছিল, জ্বর ছিল, ওর বাচ্চারা মানে একেবারে গণহারে আমাদের ফুল ফ্যামিলি অসুস্থ ছিল। ও বেড়াইতে আইসা ও বাদ ছিল না, ও যেদিন আসছে সেদিন থেকেই ওর জ্বর শুরু হয়েছে। তো এক সপ্তাহ পর ও আর ঈদে বেড়াইতে পারে নাই। তো তারপর দুলাভাইকে বললো, আপনাদের এখানে আসছি, আপনার তো আমাকে ঘোরানো উচিত। তো দুলাভাই যেই কথা সেই কাজ। তো আজকে দুলাভাই শালিকে ট্রিট দিছে, শালা বউকে ট্রিট দিছে। তো আমরা চলে আসছি আমার সবচাইতে পছন্দের এই জায়গাটা। এই জায়গাটা আমি এত পছন্দ করি কারণ এটা হচ্ছে একদম ন্যাচারাল একটা গ্রামের মধ্যে। আপনি এখানে আসলে কোনো যানজট, কোলাহল, সাউন্ড কিচ্ছু পাবেন না, মানে মন ভালো হয়ে যাবে। আর আশেপাশে যে কটেজ রেস্টুরেন্টগুলো করেছে তাও আবার আপনার একেবারে ধান ক্ষেতের উপরে মাচা করে। আর এই মাচাং রেস্টুরেন্টগুলো আমার অনেক ভালো লাগে, একদম খোলামেলা। আর পরিবেশটাও অনেক ভালো, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে খেতে, কারণ এদের খাবার দাবারের মান খুবই ভালো এবং খুব চিপ রেটে আপনি এখানে মজার মজার খাবার খেতে পারবেন। দেখা যায় যে অনেকে নিজস্ব গাড়ি নিয়ে এখানে চলে আসে, ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে, অনেকে গাজীপুর থেকেও চলে আসে। যাদের নিজস্ব গাড়ি আছে তারা তো অনায়াসে চলে আসে, আর আমার মতো যারা আশেপাশে থাকে তারা তো অটো গাড়ি নিয়েই চলে আসতে পারে। কারণ এখানে যারা চা লাভার অনেক রকম চা পাওয়া যায়, যারা ফুচকা লাভার বিভিন্ন রকম ফুচকা পাওয়া যায়, যারা পিঠা লাভার এখানে একদম মাটির চুলায় বিভিন্ন রকমারি পিঠা পাওয়া যায়, এবং যারা আমার মতো স্ট্রিট ফুড খেতে পছন্দ করেন তারা চলে আসবেন এরকম ছোট ছোট টঙের দোকানে। এখানকার বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, মানে এভরি অল স্যান্ডউইচ, মানে সব কিছু আপনি 100 টাকা থেকে 150 টাকার মধ্যে খেতে পারবেন, এবং ইনস্ট্যান্ট খুব মজা করে ওরা বানায় দেয়। আর ওদের খাবারের মান এত ভালো দেখে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে। তো আমার বোনকে নিয়ে আমি ওকে সেকেন্ড টাইম মেবি আসলাম ওর বাচ্চাদের নিয়ে। তো মিস করলাম আমার মেজো বোনটাকে, কারণ ও এবার ঈদে আসতে পারে নাই। তো আশা করি কুরবানি ঈদে আবার বোনরা সব একসাথে হব, তখন সব বোনেরা মিলে সুন্দর সুন্দর ব্লগ আপলোড করব। তো এখানে আমরা 2 বোন আছি, আপনারা জানেন আমরা হচ্ছে 4 বোন। তো 4 বোনের মধ্যে 2 বোন মিসিং, কারণ বিয়ের পর আসলে বোনে বোনে একসাথে হওয়া খুবই টাফ। দেখা যায় ওদের সময় হলে আমার হয় না, আমার হলে ওদের হয় না। মায়ের বাড়ি আসাটা সবাই একসাথে আসলে কখনোই পসিবল হয় না, ভাগ্যক্রমে হঠাৎ হয়ে যায়, দেখা যায় সব বোনরা একত্রে হয়ে যায়। আর আমি যেহেতু মায়ের বাড়ির কাছে বাড়ি করছি, তো আমি তো 24 ঘন্টাই মায়ের কাছে থাকি, চোখে চোখে থাকি। মায়ের বাড়ির আদর, ভালোবাসা, খাওয়া দাওয়া এভরি অল সব কিন্তু আমি পাই, কিন্তু আমার 3 বোন পায় না। ওরা অনেক জেলাস করে, কারণ আসলে মায়ের বাড়ির কাছে কে না থাকতে চায়, প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে মায়ের বাড়ির কাছে থাকতে, কিন্তু বিয়ের পর সেটা আর হয় না। আমারও কখনো মনে হয়নি যে আমি থাকতে পারবো এত কাছে, কিন্তু হুটহাট হয়ে গেল, আল্লাহ লিখে রাখছে। এই জন্য আমার মায়ের বাড়ির কাছে ছোট্ট একটা বাড়ি হয়েছে, যার কারণে আমি এখন আমার মায়ের খুব কাছে থাকতে পারি। তো দোয়া করি টুডে টুমরো এনিহাও কোনো সময় পসিবল হলে আমার বোনরাও মায়ের বাড়ির কাছে বাড়ি করবে, ওরাও থাকবে, তখন আবার সেই ছোটোবেলার মতো সব বোনরা একে অপরের বাড়িতে যাব, আড্ডা মারবো, গল্প করব। সেই জীবনে বোনরা বোনদের সাথে অনেক গল্প করে কাটাতে পারবো, যদি কখনো পসিবল হয়। কারণ আমার বোনরাও ট্রাই করতেছে আমার মায়ের বাড়ির পাশে জমি কেনার, যদি হয়ে যায় তখন ওদেরও বাড়ি হয়ে যাবে। তো এই আর কি। তো আজকের মতোটা অনেক ভালো ছিল। এখানে আমার বোনের বাচ্চারা, আমার ভাইয়ের ছেলে, ভাইয়ের বউ, ওদের আপনার তো মোটামুটি সবাই আমার ব্লগের সবাইকেই চিনেন। তো সবাই মিলে আজকে আমরা এখানে আসলাম, ওদের পছন্দ মতো খাবার খাওয়াইলাম। ওরা বাচ্চারা সবাই খুব বার্গার পছন্দ করেন, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই ওদের পছন্দ মতোই সব নেওয়া হয়েছে। তো সবাই খাচ্ছি, গল্প করছি, আর আপনাকে পরিবেশটা দেখাচ্ছি। আর এখানে রিহানের আব্বু, আমাদের রিহান, তো সবাই মিলেই এখানে খাওয়া দাওয়া করতেছে। তো রিহানের পছন্দের খাবার হচ্ছে বরাবরই ফ্রেঞ্চ ফ্রাই, সে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া শিখছে। তো এই প্রথমবার সে কোনো রেস্টুরেন্টে ভদ্রভাবে বসে রইছে এবং বসে বসে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, অন্যথায় ওকে খাওয়ানো মানে পুরা যুদ্ধ করা। তা আমি যেটা করি সবসময়, আমরা যখন বাইরে খেতে আসি আমরাও খাই, এবং আমাদের
মা বাবার জন্য, ভাইয়ের জন্য, সবার জন্য আমি পার্সেল নিয়ে যাই। না হলে আমার ভালো লাগে না, কেমন যেন একটা অস্থিরতা কাজ করে মনের মধ্যে যে আমি একটা কিছু খাবো, আমার বাসার সবাই কেন খাবে না, এটা আমার দ্বারা হবে না। তো আমাদের খেতে খেতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার ভিউটা তো দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর লাগতেছে, কারণ আমরা এখানে বিকেলে এসেছি। আর খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় মাগরিবের পর হয়ে গেছে, আর মাগরিবের পর আশেপাশে পরিবেশটা একদমই অন্ধকার ছিল।